হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি গাছ, যে গাছে গত কয়েকদিন আগে প্রচুর পরিমাণ ফুল এসেছিল। তবে এই গাছটিতে ফুল ধরিয়ে কতটা সফল হব সেটা নিয়েও সন্দিহান প্রকাশ করেছিলাম। আর এই গাছটি হলো পাহাড়ি অঞ্চলের একটি অন্যতম গাছ, যেটি আমরা সাধারণত প্রচুর পরিমাণ ফলের দোকান থেকে ফল কিনে খাই। এটি হলো নাশপাতি। নাশপাতি গাছের পরিচর্যা, নাশপাতি গাছের সার প্রয়োগ, নাশপাতি গাছের বৃদ্ধি, রোপণ পদ্ধতি নিয়ে আজকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে নাশপাতি গাছ সম্পর্কে আপনার যত ধরনের ইনকোয়ারি, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সব সলভ হয়ে যাবে। তো আসুন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই নাশপাতি গাছ। এই গাছটি স্লো গতিতে অনেক কিন্তু বৃদ্ধি হয়। স্লো গতিতে অনেক বৃদ্ধি হয় বলতে একটু গড়বড়ে লাগছে। দেখুন, এই গাছটি ধীরে ধীরে বাড়ে, তবে গাছের যখন বৃদ্ধি শুরু হয় তখন প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়। অর্থাৎ প্রথম কয়েক বছর গাছের গতি কিন্তু অনেক কম হয়, তারপরে কিন্তু গাছ খুব দ্রুত বাড়ে। আর নাশপাতি গাছ আপনি কিনে আনলে অবশ্যই গ্রাফটিং ভালো জাতের নাশপাতি গাছ নিয়ে আসবেন। এরপরে রোপণ কিভাবে করবেন আপনার মনের ভিতরে সংশয় হচ্ছে। দেখুন, নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের গাছ, তাই আপনাকে পাহাড় থেকে মাটি নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। গত কয়েক বছর ধরে ছাদ বাগানে সন্দর্পণে আঙুর চাষ করছি, এবং আঙুর গাছও কিন্তু একটি পাহাড়ি রুক্ষ অঞ্চলের ফল। তবুও আমাদের এই মাটিতে আমার মতো হাজারো হাজারো চাঁদ বাগানি, মাঠ বাগানিরা আঙুর ফল বাণিজ্যিকভাবে চাষ করছে। আর এই ক্ষেত্রেও আমরা নাশপাতি গাছের ক্ষেত্রে সফলতা অর্জন করবই। তার জন্য আপনার এলাকাতে যে মাটি, সেই মাটিতেই কিন্তু এই নাশপাতি গাছ রোপণ করা যায়। দেখুন, নাশপাতি গাছ রোপণ করেছি, কোনো প্রকার বালি পাথর কিচ্ছু নেই, নর্মাল মাটিতেই কিন্তু গাছ রোপণ করেছি। তবে এই মাটিতে কিছু খাবার দিয়ে গাছ রোপণ করলে খুব ভালো হয়। যদি আপনি অভিজ্ঞ হন তাহলে খাবার দিয়ে গাছ রোপণ করবেন, অনভিজ্ঞ হলে নর্মাল মাটিতে গাছ থাকবে। এর পরবর্তীতে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। গাছে যখন কচি কচি পাতা বার হবে, একটা সময় দেখবেন গাছে কচি পাতা বার হচ্ছেই, আর এই কচি পাতা বার হওয়া মানে আপনার গাছের গ্রোথ স্টেজে চলে গেছে, তখনই গাছের খাবার দেবেন। তবে গাছের উল্টোপাল্টা কোনো খাবার না দিয়ে এক প্রকার খাবার, এটি হলো মিশ্র খাবারের মধ্যে একটি উপাদান, এটি হলো গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট সার। যদি গোবর সার হয়, অনেক দিনের পুরনো, 1 বছর 2 বছরের পুরনো গোবর সার হয়, আপনার কাছে কালেক্ট করা থাকে, আপনি নির্দ্বিধায় গাছের গোড়াতে দিয়ে দেবেন। যদি ভার্মি কম্পোস্ট থেকে থাকে আপনার কাছে অবশ্যই নির্দ্বিধায় দিয়ে দেবেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এটি দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। পুরোপুরি গাছের গোড়াতে না দিয়ে গাছের গোড়াতে থেকে কয়েক ইঞ্চি দূরে একটু খুঁড়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন। অর্থাৎ ধরুন এই গাছের গোড়া, এখান থেকে কয়েক ইঞ্চি মানে এখানে একটু এইভাবে মাটি তুলে খাবারগুলো দিয়ে আবার মাটিগুলো চাপা দেবেন। এই পদ্ধতিকে বলা হয় চাপান সার দেওয়া পদ্ধতি। অর্থাৎ আপনি খাবার দিচ্ছেন আবার মাটি চাপা দিচ্ছেন, এটাকেই কিন্তু চাপান সার পদ্ধতি বলা হয়। প্রিয় দর্শক, এবারে আপনার গাছটি যখন ধীরে ধীরে বাড়ে তখন খাবার আরেকটু নানা ধরনের দিতে হয়। এক কথায় মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব একত্রে মিশ্রিত করে যে খাবারটি প্রস্তুত করা হয়, দ্যাটস কল মিশ্র খাবার। এর সঙ্গে কিছু রাসায়নিক খাবার, ডিএপি, ইউরিয়া, পটাশ মিশিয়ে নিয়ে ভারী মিশ্র রাসায়নিক খাবার তৈরি করা হয়। এই খাবারটি গাছের গোড়াতে দিতে হয় গাছের বৃদ্ধি, বয়স, গাছের গোড়ার মাটি অনুযায়ী। একটি 2 বছর বয়সী এই ধরনের নাশপাতি গাছে 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার দেওয়া যায়। তবে গাছের কতটা উচ্চতা আছে সেটাও আপনাকে দেখতে হবে। এই খাবারগুলো যখন দেবেন অত্যন্ত সন্দর্পণে আপনাকে দিতে হবে। এবার আসি গাছের কিছু স্প্রে ফর্মে খাবার। প্রথম হলো গাছের ফাঙ্গিসাইডের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ব্যবহার এবং আরও অন্যান্য অনুষঙ্গের ব্যবহার। ফাঙ্গিসাইড গাছের ভালো রাখার জন্য, পাতা সুস্থ রাখার জন্য
প্রোটেকশান রাখার জন্য আপনার দরকার ফাঙ্গিসাইডের ব্যবহার। ফাঙ্গিসাইড ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ফাঙ্গিসাইড ব্যবহারের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে আপনার ছোট গাছের প্রয়োজন মতো টপ টু বটম দেবেন। পরবর্তী যেটা হলো কীটনাশক। গাছে কীটনাশকের প্রয়োজন যদি হয় তখনই দেবেন। কীটনাশকের প্রয়োজন কখন আপনি কিভাবে বুঝবেন? দেখুন, এই যে কচি পাতাগুলো যদি দেখেন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে, কোনো প্রকার কোনো কিন্তু ছাড় নেই। তবে এই নাশপাতি গাছটি কিন্তু ধীরে ধীরে বাড়ে, আপনার ধৈর্য নিয়ে গাছকে পরিচর্যা করতে হবে, কীটনাশক ফাঙ্গিসাইড দিতে হবে। প্রতি 15 দিন একবার করে আপনাকে ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশের সোর্স। মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশের মধ্যে বোরন এবং 0050 একত্রে নিয়ে প্রতি 15 দিন অন্তর গাছের টপ টু বটম স্প্রে করে দিতে হবে। নাশপাতি গাছের ফুল আসে মূলত গ্রীষ্মের শুরুতেই, অর্থাৎ মার্চ এপ্রিল মাস থেকে। তাই গাছকে বৃদ্ধি করতে পারলে গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে। এবছরই আমার গাছে প্রথম ফুল এসেছিল, অনেক হ্যাপি হয়েছিলাম। তবে গাছে ফুল আসলেও ফল ধরাতে পারিনি, এটা নিয়ে কোনো দুঃখ নেই। আগামী বছর বা আগামী পরবর্তী কোনো বছরে হয়তো আমি ফল ধরাতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। এটাই কিন্তু অনেক। ছাদ বাগান করতে গেলে আপনার দরকার আগে আপনার অবশ্যই সঠিক মানসিকতা, যাতে গাছে লাগাবো ফল হবে, সেই ফলগুলো নিয়ে খাবো এমনটি নয়। আগে গাছের পিছনে টাইমটা ওয়েস্ট করুন, গাছকে সুস্থ রাখুন, গাছকে স্বাস্থ্য ভালো রাখুন। অটোমেটিক দেখবেন গাছে প্রচুর পরিমাণ নাশপাতি ফুল আসবে এবং আপনিও সফল ছাদ বাগান হিসাবে গণ্য হবে। যে কোনো ভালো জাতের ভালো মানের নাশপাতি গাছ ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে আসুন, রোপণ করুন। সঠিক জল, খাবার, পরিচর্যা, পুষ্টি সব কিছু দিয়ে গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় করে তুলুন, দেখবেন আপনিও সফল হয়ে গেছেন। ধন্যবাদ।